দিনবড় ডাকাতিত লাইকেছেন কি একটা হালত লাগছে ইটা করলে তো বুড়ি বাগনি কোনো সময় বিয়া দেবা যাইতো না কেউর গাঁওতে ফুয়া বাগনা বিয়া করা নি যাইতো না মাই কমা কইব বুড়ির তামনে ই গাঁওর বুড়ির বাগরি ও চাচি কিতা রে কিতা চিল্লাও ও বাপ রে বাপ লাগে ও আসমান থেকে মাটিত পড়ছন মই না আমি তোমারে কোয়া লাগবো কেনে গাঁর কোনো খবর কিতা রাখো না নি ও চাচি গার খবর রাখতাম না কেন গো গার মানুষ যেহেতু গার খবর তো রাখবো কিতে এমন এক ঘটনা আমার এমরা খবর রাখছো গুলাবজানার বুড়ি যে বাগিয়া গেছে এই কত রিস্তর ফুয়ার লাগে কেন খবর রাখছো নি ই কিতা গো চাচি ই ঘটনা কোন সময় ঘটলো কিতা কইতাম রে বাবা কিতার লাগে যে মুখ কান ছুটাই রে হে না কইয়া তোরে পারাম না তুই হইলে বাতি যা বেটা তার বাদে তোরে খোয়া লাগে রে বেটা বড় তো বাক্য হই গেছো আজ পর্যন্ত হুঁচস নি মানুষ দিনও কোনদিন বাগিয়া যাইতে গেলে তো রাইতো বাগিয়া যায় ছি 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 গুলাবজানার বুড়ি গো তো বাদ নি ও আচ্ছা 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 না না ঠিক আছে চাচি তোমার কথা একদম সঠিক কথা কইছো সেও যদি বাগিয়া যায় দিনও যাইব নি যায় তো রাতও আচ্ছা চাচি ওখানে এরা কই আছে এ বেটা কামাল তোরা তো বড় মালা মনে করছিলাম রে এখন তো আস্তাটা দুবাসা দেখাম তুই ও তুই কইলে কিতা হিতা বাগিয়া কই গেছে না আমি যদি জানতাম তেই কিতা আমি গাবে গাবে আতিয়া বাতিনি আমি তো দড়িয়া নিয়া গুলাবজানার কাছে দেই এর লাগে আমি এখন গুলাবজানার খান্তা যাইরাম গিয়া খান্তা জিকাইতাম কিতা গো ইতা কি যা ফুড়ি জন্মানি লইছস এই আর আমাটার লাগে যাই কি বাগিয়া ইতা ফুড়ি জন্মানি তা কিনা আগে তো মারিলে না ওই চাচি এই আসলে আমার ভুল হয়ে গেছে আসলে আমার মাথায় কাম করে না জিও চাচি আজ যেখানে কইতাম ওখন কইতাম ঘটনা মানে কিতা আর কোনটা জানো নি আরে হায় আমারে আবার দিকে ঘটনা আর কোনটা জানি নিও বেটা জানতাম যদি তে আমি তোরে কইনি আমার কত হইছে সপ্তাহ বাদে এখন গুলাবজান দোকান জিকাইমি হেই বেটি তোরে আগেও বুঝাইয়া কইছি এখনো বুঝাইয়া কইরাম আর সপ্তাহ বাদে কি জানি দেব ই ফুড়ি গাও ছাড়াইতে পারতে না ই ফুড়ি যদি গাও ছাড়াই না আর কোন ফুড়ি বাগনি বিয়া দিতে পারতাই না মানে ওটা কই গাও ফুড়ি বাগিয়া দেন কি ঠিক কইছো চাচি তোমার লগে ও কথাটা আমি একমত আমরা গাঁওর একটা মান সম্মান আছে ও যে একটা কাম গোটাইলো কত রিসমিয়ার পাপুয়ে আর হইলো গিয়া গুলাবজানও ফুরিয়ে এইটা আমরা সম্মান মারবো আচ্ছা আমি আর কান কথা মনে মনে কইলাম গুলাবজান গিয়া বিচারিতাম আর তাইরে বিচার দিতাম কি ইগুলা বিচার দিয়া কোনো লাভ নাই কোর্ট কাছারি ইটা বাল্লা বড় তাই চিনা আছে তাই তো বাগিয়া দোকান বিয়া হইছে যা মাতি না মাতে তো সমস্যা মাত্রা মুখ এলাকে মাতি লইছি তুমি তাবার খাওরে কোয়া জয় না দেখি আমার বদনামি করে আল্লাহ চাচি তুমি আমি তোমার বাতি জায়গা আমি খাটেল কইমুগো তুমি যে আমরা গার অনেক খবর আখান তো রাখো এখানে আমি বুঝলাম ও চাচি কইরা মহন কিটা থানা পুলিশ হইছিল কোর্ট কাছারি মামলা হিতা তো কোনো ব্যাপারও না তাই লাগি আমি একটু আগে কিটা কইলাম তাইও বাগিয়া দোকান বিয়া হইছে এটা কোর্টের মাধ্যমে ছাড়ি দিছে এটা তাই কোর্টের মাধ্যমে যে সাতা করতে পারে দেখো কত রিসমিয়ারে কোন গাতো পাল্লার ওই গো চাচি ও এখান কথা তুমি সঠিক কইছো কারণ খদুরি চাচা হইল গিয়া নরম মানুষ সহজ সরল মানুষ গুলাবজান যে বেটি ই বেটি তো কোর্ট কাছারি কাটাইয়া অভ্যস্ত আছে বুঝছো নি বেটারে কোনো বিপদ হলে আমি চিন্তা করো ও না ফুয়ার মা এ বেটা ফালাই দিত কিতা ফালাই দিছে মনে করো এখন চিন্তা করি দেখো কিলা বাসইন কত রিসমিয়া আমার কাছে মনে হয় না বাস্তা পারবা করি কাতো টাইনলে ঠিক আছে ও চাচি কইরাম জানো নি কিতা যেখানে আর তো হয়ে গেছে যেহেতু খদুরি চাচা আমরা গাঁর মানুষ ওখান ও বিষয়টা কিলা সুন্দরভাবে সমাধান দেওয়া যায় ওখানটা একটু চেষ্টা করি আমরা অখলে মিলিয়া আর চাচি আর ওখান কথা তুমি যেহেতু শুনছো একটু কম চিল্লাচিল্লি করিও মানে একটু মাতামাতি কম করিও কারণ আমরা গাঁর একটা সম্মান আছে বুঝলে তো কিতা কইলে আমি চিল্লাচিল্লি কম করতাম গাঁর একটা ইজ্জত আছে ও আমার ইজ্জতই হল রে ইজ্জত যদি দরিয়া রাখার সময় দরিয়া রাখতে পারলাই না এখন হেলে না আপনি কিতা ইজ্জত দার কি চি 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 আমি যখন যাইলাম গুলাবজানের বাড়ি আমি খালি ওখান তার দিকাইম কিতা গো 2 দিন আফিস লাগাই ওগুতার হেঙ্গা দিলাইলে না খালি কিতা লাগি বাগরা নাম খান লাগাইলা আর আমারে কইলা আমি কিতা মারতাম না বাপ রে বাপ যে ইজ্জত লিয়া লাইছে এটা বুঝাও যা জুতা লিয়া খালি বাইডাই তো এটা ও চাচি এলা রাগ কইলি নি গো বাপ রে বাপ চাচি গো তুমিও কম না গো ও যে একটা ঘটনা শুনছো ওখানে লোকে আস্তা গাও তুমি ডুল ফিটাই লিবা আল্লাহ জানে যাই দেখি কিতা করে না মাই গো মাই এন্ডা কইলা যাসিয়া কইলিলা করি এখন আমি দোষী না ঠিক আছে আমি এখন গুলাবজান দে ওখান তা জিকাই মুঠিস গদনি তা কি জাত ফুরুতা জন্মাইছো পিতা তো ও গুলাবজান ইজ্জতর তো একটা ব্যাপার সেবার আছে ইজ্জত আমার কথা কান বুঝার চেষ্টা করগো বই নি যেটা লাগাইছস স্থানি গো বন মান ইজ্জত তার কুনতা রইল না গাও চি 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 আগে হইছি ফুড়িও ঘুরে বিয়া দে বিয়া শাদি বিয়া রানি তো বেলাল মারতি মাই গো না তিনো সার মুখো দেখবে ইজ্জতে না এটা
কার লগে মাতলা না না সপ্তাহ লাগে আমি ওখানে বুঝাইতাম কত একটা জিনিস আমি বুঝলাম এটা দরম দেখা তাই কিতা সমস্যা কিতা তোমার ও সোনার মাইগো সুরর মার বড় গল আর মাঙ্গই দুধার গল কিতা কইতাছে তোমার বাগিয়া আর আমার কিতা আমি দরম কিতা দেখতাম গো এই দরম দেখে না তা কিতা হি তুই কিলা আইয়া মাতারে ইজ্জত গেলে আমার যাইব তোর কিতা লাগি গো তোর ফাটের কথাই আমারে হগা গোলাপজান গলা লাগাইয়া তুমি মাতু ইজ্জত গেলে তোমার গেছে আমরা নাই আমরা মাতিলি নামে লাগি দুষি নানি এই ডাহরে হান কথা আছে নানি যার বিয়া তার খবর নাই আর ফারা কষ্টির গুম নাই ইজ্জত আমার গেছে আমার মাথা বুড়াইবো আমার আত্মীয় স্বজনে আমারে জিকাইব হে তুই কিতা লাগিয়া হুনিয়াও দরমারি আমার বাড়িতে আইলে সব কিটা ছাড়তে পারছ না এটা সব কোন ছাড় ও গোলাপজান আমি ওখানে কইতাম চাইরাম গোইন ফারা বসি যদি কয়া যাস আমিও তো ফারার একজন নানি ও এর লাগি আইছি সপ্তাহ বাদ হইলো ফুড়িগু বাগিয়া গেছে গিয়া কই গেছে কিলা আছে না আছে কদরিসর ফুয়াইগু স্বভাব তেমন একটা বালাউলা নাই ও কইরাম দেখ কোন ননি মারিয়া উড়িয়া ফালাই আইল মারিয়া ফালাই দিত ও তো সুজা নাই আমি গোলাপজান কথা হান মনো তাকে জানু যারে দরি নানি একবারে খান দরিয়া মাথা অবধি টানিয়া আনি বুঝছনি হাসান লেঞ্জুর এখানে থাকলে আর মাথা আর এখানে থাকলে ইবাদি টানিয়া হিবা তো লাভ হইতো না আর পুরি তোমার ইজ্জত তোমার জারিকান তুমি গোলাপজানে বুঝতই আচ্ছা রে গো বোন খসাই তুই কিতা লাগি আইছস আঙ্গুল দিতে মানে স্বভাব যেটা এটা না করলে পেটর বাত জময় না গোলাপজান হুন গো বোন সপ্তাহ বাদে এই গাঁর মানুষ হইলে তুই এই গাঁর মানুষ আমিও এখন তোর বুড়ি বাগিয়া গেছে গিয়া ওখানে আমি জিগানিতে আইছি সপ্তাহ বাদে গিয়া নিজের গাঁর বুড়ি হিসাবে মনে করো ওখানে লাগি আইছি যে পঞ্চায়েতের মই মুরব্বী মনে করো চেয়ারম্যান মেম্বার এরা জানাইছিস না জানাইছি না সময় আইলে এমনিও জানাইমু আমার একটা হিসাব আছে নানি কোন সময় জানাইতো এবার কোন সময় না জানাইতো বহি ইকান না ইকান ঠিক আছে হিসাব আছে কারণ কোট কাছারিটা দৌড়াই দৌড়াই আগে তোমার অভ্যাস আছে এখন ওখানে কইতাম সাইরা মামলা কোনটা যাইতেনি তুমি কিলা বুঝলাই হেলেনা বেগম গোলাপজানে অত সকাল কদরিছে সারি দিবা হে আমি তো অত সকাল ছাড়ডা বেটি নাই আমার মাথা তাই না দিছুন নানি আমি ঠান্ডে 12 বাজার 53 গল্লি গুড়াইয়া এর বাদে জায়গা টানিয়া তই আমি হইলাম হও বেটি হদো এ গোলাপজান ই উল্টা উল্টা মাত কিতা লাগি মাত্রে গো বইন খসাই না ভাই দুষ করলে কে করছে কদরিসর ফুয়া করছে তুই কদরিসটা কিতা লাগি তুই শাস্তি দিতে দিলে তো কদরিসর ফুয়ারে দিতে বাপরে বান লাগাইলে ফুয়া দৌড়ি দৌড়ি আইবা ফুয়ারে বান লাগাইলে বাপ দৌড়ি দৌড়ি আইব বুঝছনি বাপেও চিনবা আমারে বালা করিয়া বাপর ফুয়ায়ও চিনবা আমি যাইরাম মামলাত কিতা কইলে কইছি তো হ্যাঁ বাপ বেটা দগুর খমরে রশি বান্ধাই লুয়াই আর গরুর লানটা নাই একবারে জেল হাজত নিয়া ঢুকাই লুয়াই আমার এমড় হইব হ্যাঁ এমড় হইব আচ্ছা কখেনে তুই আমার বান্ধবী হ্যাঁ ঠিক আছে আমি সিল্লাইয়া মাতি ওখানে আর কিছু না রে সপ্তাহ বাদে মান ইজ্জত এমন এক জিনিস সপ্তাহ বাদে হইল কি তোর ফুল মান ইজ্জত যা যাওয়ার আমার গেছে কি ফুরি যখন নিচে গেছটা গাউয়ে শুনি লাইছ আর মান ইজ্জত হইল কই তো মান ইজ্জত যখন আমার গেছে তা তারও ইজ্জত থাকতো না তারে রাস্তা গাঁর মাইছে দেখতা আছেন পুলিশের রশি বান্ধিয়া খমর গুড়া লাহান দৌড়ে আনে দেখা সপ্তাহ বাদ দে আমি মেম্বারের বাড়ি না কবল আমার মেম্বার চেয়ারম্যান দেখাইয়া লাভ নাই এখন মেম্বার চেয়ারম্যান দেখাইয়া কি তো আইব আমার সম্মান কিটা গড় আইব নি পিরিয়া কইলাম যদি তুই আমার বান্ধবী আয় ওখানটা শেষ করিগা তুই কিটা লাগি বড় বড় মাত্রে হে হুন আমার মাথা গরম হতো চিল্লাইয়া মাতি ওখানে সবচেয়ে বড় তার বাদেও জানি তোর ইজ্জত কোন গদন শেষ হনো হইব তারা বাপ বেটারা যে সময় জেলও হারাইব এই সময় কেন শেষ হইব এর আগে আমার শেষ বেশ দেখাইতাম আয় আমার লগে আয় আমি জীবনে মরি গেল তো যাইতাম না মরি গেল যেটা ফুরিয়া গুড়া 10 কুজি যাই খাটিয়া টুকরা টুকরা করে গাঙ্গ পাঠাইমু এর বাদে তো আমি যাইতাম না এনো তো হ্যাঁ আয় আমরা কোন গো বন্ধুন তুই আইছস তো যে খামে তো তো কাম যে আঙ্গুল দেওয়া শেষ জানি ওটা সুজা রাস্তা খোলা আছে যাইয়া কিটা লাগে আমার কিটা লাগি তো কথাই হ্যাঁ ফুড়ে গেল তো তাইর গেছে মাথা খারাপ হইল মাথার সমস্যা হইল আমি যাই মেম্বার বাড়ি গিয়ে দেখি বিষয়টাকে সপ্তাহ বাদে তাইর পরিমাণিকটা আবার কিতা করতাম কিতা না তোমার মাঝে বাগি দি আমার খাইলি কবিতাই দিয়ে মামলা দিব যা 14 কবিতা হারাই দিব কিতা বেটা তুই আমারে মুখ কান্দি কইল তুই তো যে আমি ইলন চাষার পুরীরে বালা ভাই ইকাটা কইল তো ভালো হইতো আমাদের আমি গিয়া প্রস্তাব দিলাম যে শিবারবা তোমার পুরীরে আমার ভয় বালা ভাই আইলো বিয়া নেলা খোঁজি নাই কত টাকিটা আব্বা আমি এক ভুল করে দিছি খবরদার কই যাব ভুল হইছে না কই যাব ভুল হইছে না ভুল করিয়া কোনদিন শিকারা না যে ভুল করে লিছি বুঝছস নতুন করে কিতা আবার ভুল করতে চাইছিস ভুল দুদিন বুঝছিলে তে ভুল করছিলে কেন
রে বেটা রে বেটা নাই আই তোর শীষ বাজু এবারে লাল হরিবা লাই দিলাম রে বুঝছস আমি হার দেশে যাইতাম কেন যাইতাম হারে বাতাইতাম কিতাব কইতাম গো ভাই বাজু আমার মুখে দেখুন তা বার হত না আমি কিতাবে পড়তাম ওখান আমার শান্তি ভাই যাতা যেমন এ বেটা রাগি বাজা তো একটা কীটনাশক বোতল আইন আইয়া খাওয়া আমার হুতাইয়া তুই যা এই বেটা মাতস না খেতে বাজারও যা হইলাম তুই যা কীটনাশক বোতল গিয়া লই যায় আগে খাইয়া আমি ওটা হুতি রই শেষ তোর তো আর খেয়ে কইতো ভালো না কিতাবা ইরন ভাই ঘুরিলে বলে আনিছে তোমার কিতাবা তোমার ভয় বলে গেছিল গোটায় কাম করিলিছে কিতা বেটি কিতা কইতাম গো মাইও বেটি তুমিও খাসা কাম খান করলাই কিলা বেটি আমার ওখান তা চাই উপস্থিত টাইমে বেটি আবেগো তাবেল লাকিতা যে করছো হইতাই ভারত বুঝছো কিন্তু এমন এক কাম করছো বেটি আর এমন এক কাম করছো আমার ভবিষ্যতে যখন তোমরা বাচ্চা হাইচা হইব এটা ভবিষ্যতে চেয়ার হইবা পড়ালেখা করবা চাই চাকরি আর করবা সম্মান হইবা তখন কিন্তু তোমরা ও বর্তমান কুর ও বিষয় ছাড়ে খাসা খাবরে লই যাবা যে গুটা দিব আর এটা আইব আর এটা মুখ সুতো আইব কত কিতা তোমরা হ্যাঁ কষ্ট থাকি যাবি কিতা কইতাম ওইছে গো ভাই ভাই ওইছে আর আব্বা হইয়া খুশি কথা লাগতো না কিছু করুন তুই আব্বা এ বেটা গণদা লইয়া ঘুরে দে পাপুর মা গো পাপুর মা আমি চিন্তা করতাম তুমি একবার আও তুমি একবার আও আমারে স্বয়ং তুমি দেখা দে পাপুর মা তুমি তো গেছো যে তুই যাইছা গিয়া আমারে সাইরে বা সাইয়া আর সাই হন আমার একলা মাছ দিতে আমার দাদার ইজ্জত বাপর ইজ্জত আমার ইজ্জত শেখ কি তো বাগাইয়া বিয়া কথা আমারে হইলে তো আমি যা ফরসা পাতাই লইয়া গেলাম সপ্তাহ চাই সুন্দর হয়ে গেল এমন কাম করছে ইয়ে বেটি রে বাবা কিতা যে করবে একমাত্র আল্লাহ জানে গো মাই তোর মায় আমাদের দাদানি কুনানো না পৌঁছায় আমাদের আরে থাকো দে এই বছরে বারোটা গণটা কি আল্লাহর হাওলা আল্লাহ যুদুল মানে দেখো সাই আই যদি বিচারা তার কাছে তো বলছি কেউ নাই মানে আমারও তো আর তো তাই চলে না আল্লাহ জানি না কিতা রাখুন নইছিল বিচারি গরু আসুনি বাড়ি গরু বলনি সীমার মা গো ও সীমার মা একটু বারোই যাও না সালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি কি তালা আমার বাড়িতে না জ্বালাইগা আগুন দিতে আইছেন দেখো রে গোবর আতিরও ফাও ডুবলে সুজনেরও নাও ডুবলে আমরা খার কোন সময় যে ফাও খান ডুববো একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারতাম না আর সে কোন সময় খার দরজার যে গিয়া হার হইব পয়সা পাইছেন বালা কথা হাতিম তার ফুটি ফড়িয়া আমারে হুনানি লাগতো না বুঝছেন আপনি যা আমারে হুনানি তাইছেন তাকটা কিও আমি বেশি বুঝি আছি হ্যাঁ কিতা লাগাইছেন কোন মুখে আইলা অত বড় ঘটনা ঘটানির পরে আপনার হুয়ায় এর বাদে আমার বাড়ির যে আইছেন আপনারা শরম করলো না নি বইন দেখো এখন কথা কই শুনো তুমি ওইলাই গিয়া সপ্তাহ বাদে ফুরির মা আমি ফুয়ার বাপের বাদেও আমি মাথা খান তলে দিয়ে দিয়া সুর খান লামাইয়া আইছি কারণ একটা ঘটনা ঘটি গেছে রে গো বোন সুন্দর মনে দেখিলে সুন্দর চৌকে দেখতে জান যাইব কি গোলাপ জানর সুন্দর মনের চিন্তা ভাবনা তো প্রশ্নই আয় না পাইছা হ্যাঁ মান সম্মান ইজ্জত যা যাওয়ার তো গেছে গিয়া ওখন যদি আমি সুন্দর মনের চিন্তা ভাবনা করি আমার ইজ্জত কিটা করো ফিরিয়া আইব নি হ্যাঁ আপনি তো ডুল বাজাই দা যেমন সুন্দর ডুল বাজাই দা গাও তো আটিয়া গুড়াই দা হ্যাঁ মুখ দেখাই দা কেমনে ছি 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 বোন দেখো বনর আগুন সবে দেখে কিন্তু মনের আগুন নিজ আল্লাহ বিনে আর কেউ দেখে না কেউ জানে না আমি আইছি লটি লটি চটি চটি না ঘুরিয়া না গাইয়া জাগা মতো গিয়ে আমি পানি ঢাললে আমার পানি মনলৈ সাজো লাগবো এর লাগে আমি কোনো মুরব্বী চাইরাম না লাগাইতাম আর বইতাম তুমি মানি লিলে আমি মানি লিছি রে গো তুমি মানি লিলে বিষয়টা সুন্দর হইতা আর তার ভবিষ্যৎ খানো সুন্দর হয়েছি কদরিস ভাই চুপ তাকনি একটা আওয়াজ আর দিবা না বুঝছনি সব আমার বুঝ হয়ে গেছে এটা একটা পুরা ষড়যন্ত্র করি আমার মান সম্মান মারিয়া আর কোন আইছনি সমাধান করতাই আমি অত সকাল ছাড়তাম না ইজ্জত গেছে যাও পরোয়া করি না কিন্তু বিষয়টা একবারে থানা পুলিশ পর্যন্ত গিয়ে এর বাদ শেষ হইব ও বই
বন্ধে গাইজ তোমার যাওয়াই নাই মনে লয় আই যতখান মাথা লাগলো না দৌড়িলেও হেরান দৌড়াইলেও হেরান আমি চাইয়া না তোমার হেরান করতাম আমিও হেরান হইতাম কারণ পৃথিবী গড়িতে ঘন্টা ঘুরে সে কোনবালা যাইব খার আগে সে করে খুঁজতে পারতাম বাদ দিলাও না খেতে এখন ভুল করি লাইছে আমার বাচ্চাটাই তোমার কেউ এখন ভুল করে লিছে বাদ দিলাও না খেতে রেখো মনিকা তেমন থাকি খুব সুন্দর ব্যাগ দর্শন মানুষ কয় নানি ব্যাগ না ধরলে বিক মিলে না বুঝছো নি আমি তো একবারে থার কতখান দৌড় দৌড় শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত ছাড়তাম নাই তো আমি হ্যাঁ এর একটা বিহিত হরিয়ার বাদে ছাড়বো অবৈ মাতলে বেটা রইবা 10 বেটি এক বেটার বাবু তোর সমান নাই তুমি দৌড়িয়া গো বঞ্চিতা করবা কৌশাই দৌড়িয়া যে টেকা গুন্তা খরচ করতাই ও গুন্তা লইয়া বইয়া খাও না রে বাবা জ্ঞান দেওয়া তাইছো নি আমারে জ্ঞান দেওয়া যাও কা নাহি আমি দৌড়িয়া কিতা কর্ম করতাম না এই শিক্ষা তো আপনার কাছে থাকি লওয়ার আমি প্রয়োজন মনে করতাম না কিতা মনে করি আপনি আমারে জ্ঞান দেন কিতা মনে করি সম্মান দিলাইছি ভাই তাইছন যে কেনা কিতা ওখানে বালা আছে বুঝছো নি মান সম্মান তাকটা চিন্তা করেন জানো কত বড় ঘটনা ঘটানির আগে আপনার ফলে একবার ভাবলো না একটা কুনা না বের হ্যাঁ যে আগে খানিয়া নিছে না ও আগে বারাবার থেকে খানিয়া দিয়ে যাওয়া লাগবে আমি লমো বেটি অবৈ সব তার বাদে তোমার গুড়ি সাদা কাপড় আমার গু বেটা গুড় ফোনা আর পারবা তোমার গু আমার গু দিলেই তো পারবো কিন্তু আমার গু বিয়া করতে পারবো তোমার গু বিকাই তৈলে দাম মিটাইতা না আর মা তো কোন দাম মিটাইতাম পারবই না পারতাম না ইকান আমি বালা করি বুঝবো ইকান লইয়া আপনার পেটা বদলার কোনো দরকার নাই পেটা বদলা আমার ওই ঔষধ আমি খাইমু বুঝছো নি আপনি খাও না আমার গু দাগ লাগি যাইব আর আপনার লগে একবার পরিষ্কার তাকি যাইব দুধ লাগানো আমি কথা কইছি না রে গো ঠিকে বিক মাইছো না তোমার ফুরি গুরে গো বিয়া আই দিলেও দিতা খাই দিলেও দিতা দিছে কি আমার কি আমরা আপোষ হয়ে যাই না এখানে আমি একটা জিনিস বুঝি না আমার গো যখন দাগ লাগাইলে আমার গো দাগ ছুটতো না আর তোমার গো দাগ ছুটি যাইব তো তুমি কিতা লাগিয়ে তো মাইন দিরা কোন কারণে মাইন দিরা কিতা লাগছে তো তোমার আমারে বুঝাও চাই গার মান সম্মান আর রইল না 2 দিন পর পর একটা ঘটনা ঘটে গা আর আমরা আটতাম পারি না ছি 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 তবে কামাল ও ভাই খারাপ হবে আও গার কিটা খবর করে রাখনি গাঁর খবর রাখতাম না গাঁর যেহেতু মানুষ আমরা গাঁর খবর তো অবশ্যই রাখি কিটা রাখছো আজকের ঘটনা কোনো কিছু শুনি আজকের ঘটনা না না কোনো খবর তো পাইলাম না কিন্তু খবর ভাই ভাই কিলা খালি টোটো করো ভাই গার আসল খবর তো রাখো না তোর ও যে তুই যে মাতুস না তোর যে কেউ কামাল কয় এমনি কয় না আমি কিতা গাঁর কিতা টিউ করি মানে আমার কত কাম কাজ আছে কিন্তু হয়েছে আমার নাতে ভাই দেওয়া ঠিক আছে তোমার কাম কাজ আছে বুঝলাম তো তুমি যুব সংগঠন চালাও তুমি সমাজ সেবক ইকান তো তুমি তো এটাও তো খবর রাখতাই ঘটনা হইলো যে আপনার খদরিস মিয়া আছে না রে খদরিস মিয়া আর হইলো গোলাপজান বেটি যে গোলাপজান বেটার ফুয়া আর বেটির বুড়ি বাকি গেছে বাকি নু গেছে বা তখন গার মাইছো তার ফুয়া আর হইছে গোলাপজান বেটির ফুরি যে সীমা যে ওই ওই তারা দুইটা বাকি গেছে ওই ওই বা ও যে খদরিস আসার ফুয়া পাপ্পু আছে আনি ওগে গোলাপজান বেটির ফুরি যে সীমারে ওগুলো তো বাগাই লইয়া গেছে কি বাগাই লইয়া গেছে কি এ কামাল বাগাই কই লইয়া গেছে ও গোলাপজান বেটির ফুরি রে ও বা কই লইয়া গেছে বলতে আমি তো ফরাম ফর খবর পাইলাম খদরিস বেটার বাড়িতে বুঝি ফুরিয়ে আছে আর গোলাপজান বেটি আছে আনি কখন বুঝি বেটিয়ে বেটির ফুরি গেছেন না বুঝছি ও কামাল এই বিষয়ে কি তা গাঁর কোনো মানুষে সমাধানের কোনো রাস্তা গেছেনি না বা ভাই সমাধানের রাস্তা তখনও কেউ গেছে না তবে যেখান উঠলাম আর কি সমাধান করতে আসলা গাঁর মাইনছে গোলাপজান বেটিয়ে তার ফুরিরও তো গোছেন না ঠিক আছে গোস্ত না আর বেটিও খুব চলাইল মনে হয় ডেঞ্জারাস বেটি বেটি সম্পর্কে তো আবার তুমি জানো রে এই বেটি সম্পর্কে আমার খুব ধারণা আছে গাঁর মানুষে যেহেতু বেটির কাছে গেছে বেটি যেহেতু রাজি হয়েছে না তার মানেও বুঝলিছে বেটি খুব চলাই আছে কখন হয়েছে আমার কথা হয়েছে বেটিও হয়তো বা রাগ করিয়া মানরা না মেম্বার সাহেব কিতা করে মেম্বার সাহেবের কাছে কিতা কেউ গেছিলাম মেম্বার সাহেবের কাছে কেউ গেছন কি না গেছন এটা তো গিট্টু ভাই আমি সঠিক কইতাম পারলাম না এই খবরটা আমি ওখানে পাইছি না এই খবর পাইছো না আচ্ছা এক কাম করি আমি একবার মেম্বার সাহেবের লোকে কিতা এই বিষয়টা লইয়া একটু আলাপ করি যে তান্ডে দিয়া দেখি কোনো সমাধান করা যায় কিনা আশা করি তাই বইলে এটা একটা সমাধান করিয়া ও গিট্টু ভাই আমি জানি কিতা কইরাম তুমি ওখানে মেম্বার টাইম যাইতাই এক কাম করি আও তুমি আর আমি মিলিয়া আমরা দুইজন যাই কি খদুরি চাচার বাড়ি গিয়া ঘটনাটা বুঝি বিস্তারিত বুঝার পরে দরকার হইলে বা খদুরি চাচারের লগে লইলে যাইমুনি মেম্বার টাইম বাদে যাইমুনি কিতা কও এটা অবশ্য কামালে
ঠিকও হয়েছস আগে যাই গিয়ে খদরি চাচার বাড়ি আমরা তো ওখানে শিওর না তুইও শিওর না আমিও শিওর না যে পুরী খদরি চাচার বাড়িতে আছে যদি খদরি চাচার বাড়িতে তাকিয়া থাকে বা হয়েছে খদরি চাচা জানেন যে তাই কই আছে এর বাদে চাচার লগে আলাপ করিয়া বিস্তারিত বুঝিয়া এর বাদে দরকার না মেম্বারের কাছে যে মনে মেম্বার সাহেব এইটারে সমাধান করিয়া দিবা আমার বিশ্বাস আছে ওই গিট্টু ভাই তুমি অবশ্যই এখান ঠিক কইছো এক কাম করা আমরা যাই লগে আর কেউ লইতা নিবা লগে আর হারে নিতে আর নেওয়ার মতো মানুষ গাঁত আসেনি সব মানুষও তো কাজে ব্যস্ত থাকে আর দুই একটা মানুষ যেও আসে না নেই ইতাই খালি তখন এগুলো পিছিয়ে আর এগুলো লাগানি এই ঘটনা শোনার বাদে আরও কিতা করবো যতক্ষণ বালা করতে আসলো না এর চেয়ে বেশি আরো ক্ষতি করে লিখবো তার চেয়ে বালা আর কেউ নেওয়ার দরকার নেই তুই আর আমি চল যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গিট্টু ভাই এক কাম করি আও তোমার এখন লইয়া যাই আমি কদুরি চাচার বাড়ি ইয়া বিষয়টা আমরা বুঝি বিষয়টা বুঝার পরে একটা সমাধান দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা গাঁর মানুষ গাঁর সম্মান মানে তো আমরা সম্মান পাই তো বালা করি বুঝলাম তো ঠিক আছে কিন্তু তোর বাবিয়ে পাঠাইছিল বাজারও একটু যাওয়া লাগে বাজার থেকে একটা ওষুধ আনা লাগে আচ্ছা যাই আগে তো হচ্ছে গ্রামের বিষয় গ্রামের সমস্যা যদি আমরা যুব সমাজে না দেখিতে দেখতো ও তো কইছো ভাই আসা কথা আচ্ছা আমি তোর বাবিরে ফোন দিয়া কই না যাই যে কোনো বিষয় ওইব কিলা সুন্দর কি সমাধান হইব কিলা আও যাই গিয়ে দেখি আল্লাহ বাবিরে ফোন দিলে মানে দিবানে ফোন আপকো কাকা মনে হয় বাড়িতে আছেন আপনি বাড়িতে থাকবো হয় বাইরে যাওয়ার কথা না আসসালামু আলাইকুম ভালো আছেন নি আবাদে ও জেলা দেখ রায় আল্লাহ ওলা হানু বালা রাস এর উপরে আর বেশি কোনটা করতাম না বুঝলাম চাচা আমি কতটুকু বালা আছি আমি বুকের ভাষায় বুঝাইতে পারতাম আমার মরার সময় যতই তা হইব আর আমার চাচা কান্নাকাটি করেন না জানো চাচা আসলে আসলে এখন যাই হোক এটা তো আর হয়ে গেছে চাচা বুঝলা তখন চাচা কিতা অবস্থা কিতার অবস্থা রে বাবা গেছিলাম আমি গেছিলাম যে আমি সপ্তাহের বাদে আমি দানার দর বা ফের বাদেও গেছি নত হইয়া কাজও হয়েছি বিচারি আগুন হানি কুন্তা মানার না বড় কারো হয়েছে বিচারি যে আবার হুয়ারে শিখর মিটে আড়াইব কুন্তা মাথো মুখর মাথো রাখে টিকার মতো কোনো শক্তি নাই চাচা এই বিষয়টা লইয়া আপনি দুর্বল হইলে হইতো না আপনি অসুস্থ মানুষ যদি দুর্বল হয়ে যান তো আরো অসুস্থ হয়ে যাবেন কোনো কাজ না আমি ঘটনাটা শুনিয়ে আমি যেতাম আসলাম মেম্বার গেছে আমার মেম্বার গেছে যেতে দিচ্ছে না কামালে কইলো যে আগে চাচার কাছে যাই গিয়া ঘটনাটা মানে বিস্তারিত যদি না জানো গিয়া মেম্বারের লগে কিতা আলোচনা করবে কোন চাই কিতা হয়েছে ঘটনা চাচা আপনি হোক কিতারে ফুট খোসাই আমি কুলিয়া বুঝাইয়া বিস্তারিত কিতার হইতাম খোঁজ নাই ঘটনা দেখান গোটার আমার ভাই তো গোটাই দিছে গোটাই নে তোর উঠাইছে আমি গেছিলাম রে ফুট ফুরির বার গেছে যাওয়া বাদে আমি চাইছিলাম যে আমি মুরব্বী লাগাইতাম না দেখি বিচাইরে যদি আপোষ মানিলে বিচাইরে যদি বুঝিলাই তো বিচাইরে আর আমি আমার আমরা খেসি করিলাম গাও হাত গেরা মাছ লাগলো না কিতা হইতাম রে বাবা বিচারিয়ে তো মানার তো রাজিও নাই বরং কইছে বিচারিয়ে আমারে আরো 14 শিকড় ভাত খাওয়াইব এমন বেইজ্জত করে দিছে ব্যক্তি আমার বুকে দিব রইবার হইছে না আমি সারাটা রাস্তা আইছি আর ওরা চিন্তা করি এমন চিন্তা কর না আমি কিতা করতাম রে বুঝতো আমি কার গেছে যাইতাম আমারে তোমরা কোনো ফয়সালা বুঝতে থাকলে কেউ চাচা কার কাছে যাওয়ার কথা চিন্তা করলা কার কাছে যাওয়ার আগে তো আপনি চিন্তা করতে আসলা যে সীমার মার অবস্থা কিতা তাই কিতা মানুষটা তাই নিশ্চয় কোরআ মেজাজের মানুষ তার কাছে আপনি খেলে একলা গেলা যাওয়ার আগে তো দুইজনের লোকে বুঝতে আসলো আচ্ছা যাই যেহেতু ঘটনা ঘটে গেছে এখন তো আর কোনো কিছু করার নাই এক কাম করুক চাচা আপনারা একটা বুদ্ধি দিই আপনি চলুকা আমিও থাকবো না কামালও থাকবো না আমরা তিনজন মিলিয়া মেম্বার চাচার কাছে যাই মেম্বার চাচার কাছে গিয়া মেম্বার চাচারের ঘটনাটা বিস্তারিত ভাঙ্গিয়া কই মেম্বার চাচা যদি তানরে আনাইয়া দুই একটা দমক দিয়ে যদি কইন বলে এটার বিষয়টা সমাধান করিলাও তাহলে আশা করি সমাধান হয়ে যাব ওই চাচা আপনি কাম করুক আয়ুক আমরা লগে মেম্বারের বাড়ি আমরা যেহেতু আসি এটা সঠিক সমাধান হইব না চিন্তা করবা না আমরা কিতা মনে করো গেলে কিতা কথা বিকব নি গেলেও ফুরির মালা খান আমি অপমানিত ইয়াই তুই আমার এই কিতা কইন চাচা কথা বিকতো না এখানে মেম্বার চাচা কিতা আমরা কিতা তান্ডে বুট দিছি না
আমরা কি তার লাগে পরিশ্রম করছি না আমরা বিপদ আপদে যদি তাই না থাকো তো ডাকে বাবা রে কইছ তুমি হুদ এখান কথা আজকালকুর জবানাত নাই যে দেখে যে নৌকা ডুবি যার নৌকারে ফাড়া মারি আরো ডুবাই দৌড়াই নৌকারে নাই নি আরো দৌড়াই যায় কিন্তু দেখা ডুবি যারি কান টাইনা তুলিয়া বাবা এটা মরারে আরো বাজে কইরা জানি কিতা আমরা আপনার বাতিজা আর আমরা ভোট দিয়া মেম্বারের সামনে মেম্বার বানাইছি আপনি কোনো চিন্তা করবা না আমরা যেহেতু আছি এর একটা সঠিক সমাধান হইব কোনো চিন্তা করবা না দেখো আমি তো গিয়া যাতে শরম পাইতা না আমি লাগে বেটি বা ডেঞ্জারাস বেটি কিতা হইতো মানুষ আর চাইও না বেশি মাংস দিতে আমার তো আমার শরম নাই আপনার সম্পর্কে আপনার জানি না গার মানুষ কিতা কইতাম দেখুন ও বেটা আমি বিশ্বাস করো দেবা আমি জীবনেও ভাবছি লাগে আমার কাছে যে ও ঘটনা ঘটাইছে কিতা বাবা মেম্বার ওটা এটা কানে দি উঠাইতো না কারণ বিছানা সারিটা তো তুকাই না কিতা হইছে শিলাও কিতা বাপ রে বাপ ও ঘুমটা জুড়ছো না কিতা হ্যালো একটু শরীরটা খারাপ না ঠিক আছে গাঁও যদি মেম্বার চেয়ারম্যান নিল তা হইতো তো গাঁও একটা ঘটনা ঘটবো কিতা বা কোনটা খবর পাইছনি শুনছি গাঁত কোনো ঘটনা ঘটলে তো আমার কাছে আইবো খবর আমি যখন মেম্বার এরে শুন আর কিতা হইছে হন তুমি হইলা গাঁওর মেম্বার তুমি এখন সম্মানী মানুষ তুমি হুনিয়া দেখে যে সুন্দর পিছে দিয়ে হাত দিয়া উবাই দিছো লাগে এটা তোমার শরীরে লাগে না বুঝলাম তোর বেশি মাথার কোনোদিন অভ্যাস চাইতো নাই বেশি মাতস তুই শুন ঘটনা যে একটা ঘটছে তারা যদি আমার কাছে না হয় তা আমি কি তা গন হুঙ্গি হুঙ্গি আতাম হ্যাঁ কিতা কইলে গন্ধে হুঙ্গি হুঙ্গি আতাই ও বা শুনো তুমি একজন মেম্বার মানুষ তুমি খেয়াল রাখতা কার বাড়িত কিতো কার কোনানো কিতা দার কোনানো কিতা লাগবো খে বিধবা খে বালা আছে খে ফঙ্গু খে জোটা তুকাইয়া তুমি মানুষের লিয়া চলতাই ও যে বাগিয়া গেল কি ফরার ফুড়ি তুমি নিয়মে গিয়া কথা জেলা ভাড়া সমাধান করিয়া দিতাই গাঁত ফুড়িওগু আনিয়া দিতাই তুমি উঠিয়া কইয়া তুমি তুকাইতা নিয়মিয়া তুমি তুকাইতা না তাকে গিয়া তুকাইতো হ্যালো না হ্যাঁ তোর মনে হয় মাথা ঠিক না হেনে শুন তোর কোনো মাথর আমি আগা মাথা পাইলাম না ইয়ে তারা যদি নাই আমি যাচ্ছি গে হতাম নি তুই মেম্বার খেয়ে বানাইছে কিতা বানাইছে অথবা তারা বহলে আমার তুমি যেখান কইছো রে বা শুনো আমি এখন কথা কই তুমি যেখান কইছো আমার মাথা উতা ঠিক না ইকান ঠিক আছে মাথা উতা ঠিক না কারণ সপ্তাহ বাদে গোলাপজান আমার বান্ধব এক সময় তাইরা লইয়া আমি চলছি তাই খাইলে আমি খাইছে আমি খাইলে তাই খাইছে ও জায়গার মানে তাই ফুড়ি লাগিয়া গেছে কি তোমার মারবার কি তালে কইলাম যে তোমার মেম্বার কি কে হইছে ও কারণে কইলাম তুমি তো কই আমরা দেখবা মার জরে না তোর জরে এত বলে উঠে কাটে পেটি তো এখন কিতা আইছনি কিতা মারিলিছনি ফুড়ি গু মারিয়া শান্তি হই গেছ নানি বই দেখো এমন এখান কথা কইলে দেখো মারতাম কেনে রোগ বোন ফুরি রে ওখান তা চাই ফুরি আর ফুয়াই মিলিয়া দুইও তো মিলে একটা ঘটনা তো ঘটাইছো গেছলাম আমি ফুরির মার গেছি ফুরির মায়ে তো বনর সাত তৃষ্ণা তৃপ্তি একবারে মিঠাইয়া দিলাইছে বইন দেখো তুই খালি আমারে ফুরির মা লাগা আমারে বিজ্জত খান খরি দিস তারে গো বই ও সোনার মাই গো তান্ডে ইজ্জত দিত লাগে সম্মান দিত লাগে বাবা সম্মানই হইলা না সম্মান দিত তাই বেটির ফুড়ি বাগিয়া গেছে তাই বেটির জানো চলর তোমার তো ফুয়া জাস্তা ফুড়ি আনি দিতে পারবা তাই ফুড়ি জাস্তা খানা দিতে পারতো না ওখানে লাগি মেম্বার হচ্ছে ইসলাম মেম্বার কিতা কইছেন আমি কিতা গন্ধ হুঙ্গি হুঙ্গি যাইতাম এর লাগে কইছি তার না মেনচে মেম্বার ঠিক গিয়া বানাইছে এই ফেল না মুকান বন্ধ করেন না বুড়ো হইছস খানোকা জ্ঞান বুদ্ধি এখনো তোর হইছে হুন আচ্ছা গাঁর মাইছে আমারে দাম দে খালি তুই দেখ না ও ভাই কোন রাখো তুমি তাই নো হুরু খাল তো নু একলগে চলি আই যায় নু একলগে বাইয়া শাড়ির গেছে বাইয়া শাড়ির কোনো ইয় নাই কি বেদাবেদ নাই তোমার দেখছুন ঘর ভিক্ষাই দিয়ে বাইয়া শাড়ি হিসাবে কলাসমিট হিসাবে থামার এটা রাগ কই জোটারে ভাবি চাইলে বাসিছি আমার বদারিস ভাই রে হিতাবাদ বাদ দাও ফুড়ির বিষয় মাতো যেখান হইতো ওখান মাতো আচ্ছা তুই বন্ধ কর তুই মুখার বন্ধ কর কদস ভাই অন আসলে আমার খানো পরস্পর আইছে কিতা ঘটনা আসল ঘটনা কিতা আমি জানি না কিন্তু তুমি আমার একটু কইলা কথা আমি স্যার কইতাম আমি আর কোনটা কইয়ার না কারণ আমি তো একবারে বেজ্জতি যাই দাম আর আমার বাতি যায় বাত কইলো কইতাম আসলাম কি চাচা পাপ্পু যে ঘটনাটা ঘটাইছে এই ঘটনাটা সমাধানের লাগি চাচা গেছলা আর কি গোলাপজান চাচির কাছে গোলাপজান চাচি এই রীতিমতো তান্ডে বেজ্জত করে দিছে
পুরা বেজত করিয়া তাই বাড়িতে খান্দাখাতি কররা আমি আর কামালে গেছি তার এই অবস্থা সসারা কইলাম যে আউকা মেম্বার সোসার কাছে মেম্বার সোসার একটা সমাধান দিবানি ওখানে আপনি হোকা এখন কিতা করাই ও আচ্ছা সদস্য ভাই বুঝছি আমি ঘটনা সদস্য ভাই তুমি খাঞ্জো না আমি একটা ব্যবস্থা করলাম এই যখন ফাবুরি তা কই বাড়িটা বাড়িতে কামাল তোমার ফাবুরি দুটো লিয়ে আর তুমি এক কাম করো গোলাপ জামটা লিও না যে কামাল যে আমি কি রান্তাম ওই ফাবুরি লিয়ে যাও পাপুরে যাও আর গোলাপ তুমি যাও গোলাপ জামটা লিয়ে সসা মন খারাপ করলেন না তুই যেহেতু বিষয়টা লইছে সসা একটা সমাধান করিয়া দিলাম পাপ্পু ও পাপ্পু করনি একটু বাড়ে যাও রে বা তোমার কামাল ভাই বইয়াও ভালো আছেন কইরাম তুমি তো আমার লোক একটু যাওয়া লাগবো চাচাই পাঠাইছেন আমার কই যেতাম ও মেম্বার চাচার বাড়িদার কেউ নো চাচাই আমার কইছেন তোমার সীমারে লোক নিয়ে যেতে তুমি যাই ভাই কোনো সরম পাইম যে কাম গোটা হইছো আবার কইলা সরম পাইবানি সরমগুলো পাইতে নাই না যেহেতু আমরা আছি মেম্বার চাবাছন এগুলো একটা সমাধান হইব আর চাচা কিটা আমার এমনি পাঠাইছেন নি ওটা একটু খেয়াল রাখেন যেন ভাই পাপ্পু আমরা আসি বা এখনো তুমি ডাক দাও তাই তোমার ডাক দিয়ে লইয়াও শুনো যাইলাম ইনো যে তর্ক করবা না ইনো তোমার যেহেতু আব্বা আসন মই মুরব্বী আসন তারা মাতবা তুমি খালি শুনবা খালি এক কথা কইবা যদি মাথায় ভুল হয়ে গেছে এটা একটা সমাধান চাইলাম বুঝছো নি আও বলো আর তুই খার সামনে কিতা মাথা লাগে কোন সময় কিতা মাথা ওই লাগে যে মাছ আইলিছে রে আমি জীবন খালি জীবন সারা জীবন তোর কাছে মাছ আইয়া গেলাম ও আবার একটা ভুল খবর দিবে মাছ সবার একটা চাইছে কথা তুমি চাই না একলগে পড়া লেখা করছো ক্লাস মিট নো ভাই একটা লাগি তো যাই হোক ও সুসি আমি সাসি গিট্টু একটু বাইরে আইবানি কিতা বেটা না সাসি মানে আমার মেম্বার সুসা বাটাইছিল আর কইছিল আর কি আপনারা লই এইটা একটু তাকে কিতা আলাপ করতে কিতা আলাপ করতাম আমরা কিতা তুই তো জানো কিতা মাত্রা কিতার মাত্র সাসি যেহেতু আপনার পুরি আমরা শুধু বলছি ভাই একটা ঘটনা ঘটাইছে সম্ভবত এই বিষয়ে কোনটা মাত্রা কি আর কিতা মাত্রা বিষয় আর কিতা মাতার আছে রে বাবা এর বাদেও যে তুমি মেম্বার বেটায় ফাটাইছে আও আউকে সাসি সাসি দরজা লাগাইবানি কিতা ভিতরে খান লাগাইলা আছে যেছে ও মেম্বার আমার এগুলো শেষ হইব রে বা আমি যখন ফাটাইছি তারা রে তারা ভাবলাম যে রাগী মানুষ বা কমরুদ্দিন ভাই মনে হয় নাই গালটা শেষ হইব বলে তুই মাত হচ্ছেন খা আকাদি আমি যদি বুঝাইলাম বুঝাই সাসা আইছো নি সাসি বইবেন গো আমি শুনছি সব ঘটনা তুমি যদিও আমার কাছে আইছো না কিন্তু পরস্পর সব ঘটনা আমার কাছে আইছো আমি গেলাম না তোমার কাছে তুমি তো মনে কষ্ট পাইছো এখানে আমি বুঝলাম একটা ঘটনা যখন ঘটে গেছে তুমি মনটাকে ছাড়ি দাও আর আমি কইলাম তোমার ফুরিয়ে যদি কোনো কষ্ট বা কোনো ধরনের অশান্তি সে ফিল করে তাইলে আমি সম্পূর্ণ দায়িত্ব নিই আমি মেম্বার হই এই যে ফুয়াফুরির ঘটনাটা যেটা ঘটে গেছে আমি বিয়ার ব্যবস্থা করব আমি উকিল পাবো তুমি কোনো টেনশন করে না তুমি রাজি হয়ে যাবো আচ্ছা ভাইসা খালি আপনি মাথায় আমি কিছু মাতলাম না আলহামদুলিল্লাহ নিলাম আলহামদুলিল্লাহ হদরিস ভাই মেম্বার সাহেব আইছে তো হতারও আছে আম্মা আমারে মাফ করে দিল আম্মা আম্মা আমারে তুমি মাফ করে দিল আচ্ছা উঠো আচ্ছা হদরিস ভাই এখন তো সমাধান হয়ে গেল তোমার তো খুশি ভাই পূর্ণ এখন যত জলদি পারো যত সময় কম লাগাইয়া বিয়ার ব্যবস্থাটা করে না ভাই রে বা আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে আমি আদি দিয়ে গেলাম আর আমারও দুইও বাতি যার গেছে আর না আমি আশা ছাড়িয়ে দিয়েছিলাম যে আমার এই ফুজির মা কোনো সময় বলে রাজি হইতে না সুজি আলহামদুলিল্লাহ এহার কথা কই রাগলাই তো আর লাই যে কোনো জিনিস নাই দি ঠান্ডা মাথায় ধীরে স্থিরে গরু কার বাইরেও নিজেরও কার পরেরও যদি ঠান্ডা মাথায় স্থির মাথায় নানি চিন্তা করো অল্পতেই সমাধান আর আমরা যদি দেখি ফেসটা দি নিজেরও কার ভাড়ারও কার ফররও খালি লাম্বই বার মানুষে আসবো কোনো সময় রোগে বই দেখি নিজের ঘরের মানুষের লইয়া নাইনি বারা মানুষের আসার সুযোগ দিবায় না যে চাই হোক আসার সুযোগ দিবায় না বিচারের সুযোগ দিবায় না কথা হইতে সুযোগ দিবায় না আমার যত দুষ্করক আমি গরান্ডা শাসন করব
কিন্তু বারা মানুষের কথা হইতে চাই মেম্বারের ধন্যবাদ ঠিক পুষ্টির মান রাখলা